মাঝে মাঝে পরিবারের সবার আবদার রাখতে খুব ভালো লাগে। আমার কিন্তু সত্যিই খুব ভালো লাগে, বাট সময় স্বল্পতার কারণে করতে পারি না। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই তো চলে আসলাম আজকে রান্না করতে। তো আমি প্রথমেই আজকে মুরগি মাংস রান্না করব। তো মুরগিগুলোকে আমি একটু হালকা ভেজে নিচ্ছি। আর আমার মতো কে কে আছেন যে মুরগি ভেজে রান্না করেন? তো তারপর আজকে একটু খিচুড়ি রান্না করবো, যার জন্য খিচুড়ির চাল ডাল সবগুলো সুন্দরভাবে মিক্সড করে আমি ভেজে রাখছিলাম। ভেজে রেখে আমি এগুলোকে ধুয়ে এক সাইড করে রাখবো। আর এরপরে আমি মুরগি মাংস বসিয়ে দিয়েছি। তো সামান্য তেল দিয়ে আমি যেই মুরগি মাংস ভেজেছিলাম সেই তেলগুলো দিয়ে আমি মাংসটা রান্না করে নিচ্ছি। তারপরে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে গিয়েছে। এরপর আমি সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। মশলাগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আর এই কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নেব। তারপর আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে নেব। তো আমি এখানে হলুদ মরিচ আদা রসুন হলুদ মরিচ দিয়েছি, আর আপনার জিরা ধনিয়া লবণ এগুলোই দিয়েছি, আর তেমন কিছুই দিইনি। দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর আমার মোটামুটি তেল উঠে এসেছে, আমি আর কষাবো না। এরপর আমি মাংসগুলোকে এগুলোর সাথে দিয়ে দিব, দিয়ে আমি এগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো আমার মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো আমি এখন এটার সাথে গরম পানি অ্যাড করে দিব। তো আমি আজকে মাংসটাকে ভুনা রান্না করব, কোনো আলু দিব না। তো আমি জন্য কম পানি দিয়েছি, দিয়ে আমি ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছি। তো আমার মাংস রান্না হয়ে গিয়েছে। তো তারপর আমি চলে আসলাম খিচুড়ি রান্না করার জন্য। তো আমি ফ্রাই প্যানে দিয়ে নিয়েছি আপনার তেল। তো তারপর আমি এইটার সাথে পেঁয়াজ আর দারচিনি এলাচ সব কিছু একসাথেই দিয়ে নিয়েছি। দিয়ে আমি এগুলোকে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব আর কি, হালকা একটু ভাজা ভাজা করে তারপর আমি বাকি মশলাগুলো এগুলোকে দিব। আমার যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে যায় অতক্ষণ আমি ভালোভাবে ভেজে নেব। তারপর আমি এটার সাথে বাকি যে মশলাগুলো আছে আদা রসুন বাটা, মানে তারপরে আপনার খিচুড়ি রান্না করতে সব কিছুই লাগে মোটামুটি, আদা রসুন বাটা, তারপরে হলুদ ধনিয়া মরিচ সব কিছু আমি মোটামুটি অল্প দিয়েছি, কারণ বাচ্চারা খাবে, যার জন্য আমি সব মশলা অল্প অল্প অ্যাড করেছি, বেশি দিইনি। তো তারপর আমি চাল ডাল সব কিছু একসাথে সুন্দর করে দিয়ে নিয়েছি খিচুড়ির সাথে। আর আমি এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত মানে খিচুড়ির চালগুলো মানে একটু পোড়া পোড়া ভাব হয়ে যায় অতক্ষণ আমি ভেজে নেব। আর আমি সাথে এগুলো আলু দিয়ে নিয়েছি, আমি এগুলো দিয়ে একসাথে ভালোভাবে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিয়েছি গরম পানি দিয়ে আমি এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢেকে দিয়েছি। তো ঢেকে দেওয়ার পর আমার দমে দেওয়া হয়ে গিয়েছে, আমার খিচুড়ি দমে হয়ে গিয়েছে। তো এই তো আমার খিচুড়ি মানে লাস্ট আমার রান্নার লুক ছিল। তো অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার রান্নাটা। আর আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই মাফ করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।